সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা খরগোশের ছবি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো, বাঁদিকে খাতার শেষের দিকে আমরা খাতার একটা কোনায় এই মুখ আঁকছি। মুখটা কেমন করে আঁকছি দেখো। এবার এইভাবে নাকটা আঁকলাম। নাকটা এঁকে এখানে ঠোঁটটা দিয়ে এখানে ঠোঁটের নিচের অংশটা এভাবে ঘুরিয়ে এরকমভাবে ঘুরিয়ে দিলাম। মাথাটা আঁকলাম। এখানে একটা কান আঁকবো। খরগোশের কানগুলো লম্বা বড় হয়, সেই জন্য বড় কান আঁকছি। এটা কানের পেছন দিকটা, আর ওইটা মাঝখানটা মিডিলটা দেখা যাচ্ছে। এটা উল্টো দিকের কানটা, সেটা উল্টো পাশটা দেখা যাচ্ছে। এটা করে দিলাম। একটু ছোট হবে এই তুলনায়, পেছনের দিকের কানটা সামান্য একটু। এবার বডিটাকে এইভাবে বেঁকিয়ে নিয়ে এখান থেকে আমরা পাটাকে করব। খরগোশটা দৌড়াচ্ছে। ছবিটা আমাদের এরকম আঁকছি যে খরগোশ দৌড় মারছে। কেমন হয় সেটা দেখো। এদিকের পাটা এঁকে নিলাম। এখানে থাইটা এঁকে পেছনের পাটাকে আমরা এখান দিয়ে বের করে দিলাম। এইভাবে এঁকে এই হয়ে গেল। এবার পায়ের আঙুলগুলো দিয়ে দিলাম। এই হয়ে গেল একটা পা। এখানে হলো একটা পা, দুটো পা হলো, আরও দুটো পা। এখানে বডিটা দিয়ে এখান থেকে একটা পা দিয়ে পেটটা দিয়ে এবার এখান থেকে পা দিয়ে এই সামনের এইখান থেকে এই বরাবর বেরোবে যেই পাটা রয়েছে, এই বরাবর আমরা পাটাকে এঁকে দিলাম। আর এইখান থেকে সামনের পা আরেকটা পা হবে, এটা এইভাবে তুলে এই এঁকে দিলাম। দেখো কোনটার পরে কোনটা আঁকছি, ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এখানে লেজ এঁকে দিলাম। এক্সট্রা যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে মুছে দিলাম। এক্সট্রা লাইনগুলো মুছে আমাদের অরিজিনাল লাইনটা যেটা আছে সেটা আমরা এঁকে দেব। এখানে পায়ের এই আঙ্গুলটা মুছে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ভেতর দিয়ে এই পাটাকে মুছে আমি আরেকবার ভালো করে দেখাচ্ছি। দেখো আঙ্গুলগুলো এইভাবে দিয়ে এখানে আরেকটা পা হবে, এটারও দুটো আঙ্গুল দেখাতে হবে, দেখা যাচ্ছে আর কি। তারপরে হচ্ছে এখানে আমরা চোখটা করলাম, চোখের মণিটা করে দিলাম। এবার আমরা কালার করব। কালারটা আমরা খরগোশ তো সাধারণত সাদা থাকে, তা আমরা সাদার জন্য আমরা স্কাই কালারটাকে বেছে নিলাম। স্কাই কালারটা দিয়ে একটু বর্ডার দিয়ে নিলাম, নিয়ে আমরা শেডটা শুরু করলাম। এইভাবে দাগ 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 করে লোম 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 করে আর থাকে লোম ভর্তি গায়ে, তাই এইভাবে আমরা দাগ দাগ করে শেডটা দিয়ে দেব। পেন্সিলটা একটু সরু করে কেটে নেবে, তাহলে করতে তোমাদের সুবিধা হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, খুব মন দিয়ে দেখবে। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখো চোখের মধ্যে একটু লাল দিয়ে দিলাম, কানের মধ্যে লাল দিয়ে কারমাইন বা ক্রিমসন যে লালটা সেটা দিয়ে এখানে দিয়ে দিলাম, নাকের মধ্যে একটু শেড দিয়ে দিলাম, আর মাথাটার মধ্যে আবার সেই স্কাই কালার দিয়ে আমরা শেডগুলো করে দিচ্ছি। কালার পেন্সিল যাদের আছে তারা সেটা দিয়েই করবে কালারিং। আর যদি মনে করো কালার পেন্সিল নেই কারোর কাছে, ঘাবড়ানোর কিছু নেই, শুধু পেন্সিল দিয়ে করে দেবে। যেখানে ডিপ লাইটগুলো যেভাবে আছে, যেভাবে দাগ দাগ করে সুন্দর করে সাজিয়ে করা আছে, ঠিক সেইভাবেই তোমরা খরগোশটাকে শেড দিয়ে দেবে। সেটা পেন্সিলে দিয়ে দিলেও হবে, শুরু করে পেন্সিল কেটে নিয়ে দিলেও হবে। এখানে আমরা কালারিং স্কাই পেন্সিল দিয়ে আমরা এটা করে দিচ্ছি। স্কাই কালারের পেন্সিলটা দিয়ে তোমরা স্কাই কালার দিয়েও করতে পারো, কোবাল্ট ব্লু দিয়েও করতে পারো। এইভাবে শেডটা করে দেবে। লেজটা আরেকটু নিচে হবে, একটু উপরে উঠে গেছে, লেজটাকে একটু নামিয়ে দিলাম। এখানে এই শেডটা এইভাবে দিয়ে দিলাম পার্ট পার্ট করে। এবার থাইয়ের এখান থেকে ডিপ হবে, ডিপ জায়গাগুলো আমরা আগে করছি। দেখো পায়ের মধ্যে ওই শেডটা দিয়ে দেবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এভাবে আমরা পেটের মধ্যেই শেডগুলো করে দিচ্ছি।
থাইটা আমরা ওই স্কাই ব্লু দিয়ে বর্ডার করে নিলাম। টোটাল ছবিটার মধ্যে বর্ডার করে নেবে স্কাই ব্লু কালারটা দিয়ে। এবার আমরা কিছুটা গ্যাপ দিয়ে এই জায়গার মধ্যে আমরা শেডটা করে দিচ্ছি। একটু গ্যাপ দিয়ে দিলাম কেন, নাহলে পাশাপাশি দুটো শেড একই কালার বলে মিশে যাবে, বা ওই জায়গাটা হাইলাইট পড়েছে অতিরিক্ত আলো, তাই সাদা রেখে দিলাম। এই হয়ে গেল লেজের দিকের শেডটা আমরা করে দিয়েছি। এবার থাইয়ের মধ্যে শেডটা কেমন করে হবে একটু দেখো। এই পাটাও এইভাবে বর্ডার করে দেবে স্কাই ব্লু দিয়ে। পায়ের আঙ্গুলগুলোর মধ্যে শেড দিয়ে দিচ্ছি। যারা কিছু শেখার জন্য বা জানার জন্য ভিডিও দেখবে তোমরা, তাদের কাছে অনুরোধ যে তোমরা ভিডিও কেটে কেটে দেখবে না, মন দিয়ে দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে অনায়াসেই তোমরা শিখতে পারবে। এই দেখো আমরা চোখের মধ্যে একটু লাল দিয়ে শেড দিলাম, তারপরে কালো দিয়ে আমরা চোখের মুনিটা করে দিলাম, চোখের বর্ডারটা করে দিলাম। এবার আমরা কালো পেন্সিল দিয়ে গোপের এখানে ডট ডট করে তারপরে গোপগুলো দিয়ে দিচ্ছি। এখানেও চারটে, এই পাশেও চারটে গোপ দিয়ে দিলাম। গোপগুলো বড় বড় থাকে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, তোমরা দেখে দেখে যারা করো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি অনেকেই আমার ভিডিও দেখে দেখে তোমরা করো বাড়িতে, তাই তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে থাকবে, পাশে থাকবে, তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। আরেকটি অনুরোধ, সেটা হচ্ছে যে ভিডিওগুলো যদি সম্ভব হয় তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি চাই আরও বেশি সংখ্যক লোক দেখুক এবং শিখুক, শিখে তারা করুক। খুব মন দিয়ে যদি দেখো, আমি খুব সিম্পল ওপর ছবিগুলো করি। আমার ভিডিও দেখে যদি মন দিয়ে দেখো তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। নখগুলো আমরা ব্ল্যাক পেন্সিল দিয়ে করে দিচ্ছি। পায়ের নখগুলো, সবকটা পায়ের মধ্যেই নখগুলো হবে। কঠিন কিছু নেই, যদি মন দিয়ে দেখো এবং করো, তাহলে প্র্যাকটিস করো, তাহলে তোমরা অনায়াসেই পারবে। আমি চেষ্টা করি নিত্য নতুন কাজ দেওয়ার জন্য। ভ্যারাইটিস কাজ আমার চ্যানেলে আছে। একই রকম ছবি আমি করি না, বা একই জিনিস করি না, সব রকম কাজ করি। আমি আমার স্টুডেন্টদের যেরকম সব রকম কাজ শেখাই, সেই রকম এখানেও ভিডিওতেও সব রকম দেওয়ার চেষ্টা করি। এখানে দেখো আমরা ঘাসগুলো করছি, কেমন করে করছি দেখো। এটা লাইট গ্রিন পেন্সিলটা দিয়ে করছি, কালার পেন্সিল দিয়ে। এইভাবে ঘাসগুলোকে দিয়ে দেবে, একটু গ্যাপে গ্যাপে ফাঁকা ফাঁকার মধ্যে ঘাসগুলোকে পরপর সাজিয়ে দিয়ে দেবে। নিচের দিকে ঘাসগুলো একটু বড় করবে, দূরের দিকে একটু ছোট করে দেবে। এখানে নিচে একদম নিচের পোর্শনের ঘাসগুলোকে খুব বড় বড় লম্বা লম্বা করে দেবে। লাইট গ্রিন দিয়ে করে এবার আমরা ডিপ গ্রিন দিয়ে একটু শেড দিয়ে দিচ্ছি। এখানেও নিচের দিকেও ডিপ গ্রিন দিয়ে দেবে। ডিপ গ্রিন দিয়েও ঘাস ঘাস করে দিলাম। ঘাসের উপর দিয়ে লাফিয়ে চলছে। দেখো ড্রয়িংটা দেখেই বোঝা যাচ্ছে যে লাফ মারছে। পজিশনটা কেমন হয় সেটা দেখিয়ে দিয়েছি। এভাবে দেখে দেখে তোমরা যদি করো তাহলে একটা খরগোশের ছবি তোমরা অনায়াসেই করতে পারবে। এখানে এবার একটু ব্লু দিয়ে আমরা শেড দিয়ে দিচ্ছি গায়ের মধ্যে। এখানে ব্লু দিয়ে এই যে জায়গাগুলো মানে ডিপ করা দরকার, সেই জায়গাগুলো ডিপ করে দিচ্ছি। ডিপ ব্লু পেন্সিল দিয়ে করবে। এখানে মাথাটা একটু বড় হয়ে গেছে বডির তুলনায়, তাই এখানটা আমরা একটু ভাঁজ দিয়ে দিলাম। ভাঁজ দিয়ে মাথাটাকে একটু ছোট করে দিলাম, গলাটা বড় করে দিলাম। এভাবে তোমরা দেখে দেখে বাড়িতে অবশ্যই করবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করব। তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে বন্ধুদের মধ্যে। যত বেশি শেয়ার করবে, যত বেশি সংখ্যক লোক দেখবে, তত আমার আগ্রহ বাড়বে। ভালো থেকো সবাই।